কাজলের সাথে সখ্যতাটা বরাবরই। সেই প্রথম মহাসমারোহে পিসিমার হাত ধরে কাজল উঠেছিল চোখে নিয়ম রীতি অনুযায়ী। বয়স ছিল যখন শোপে 5 দিন। তারপর প্রতিদিন কুনজর থেকে বাঁচতে মা কাজল লেপে দিত দু চোখে। সে এক অন্য কথা, ভিন্ন ছিল তার উদ্দেশ্য। বয়ঃসন্ধির চৌকাঠ পেরিয়ে শুরু হলো কাজলের প্রতি এক নতুন আকর্ষণ, মুগ্ধতা। খুশির জোয়ার হোক কিংবা দুঃখের ভাটা, চোখের তলায় ওই কালো দাগ কাটতে ভুল হয়নি কখনো। সে কাজল যেন সবকিছু নতুন করে দেখাতো, চোখ দুটোকে জীবন্ত করে তুলতো। সুপ্ত ইচ্ছাগুলো গুপ্ত হয়ে হৃদয়ে পড়ে থাকতো না, মনোমুগ্ধকর শব্দও হাতড়াতে হতো না। অপলক দৃষ্টি উজাড় করে প্রকাশ করত ছিন্ন ভিন্ন সীমাহীন আবেগগুলোকে। স্বচ্ছ স্বতঃস্ফূর্ত নয়নোন্মেষেই মনকেও গড়ে তুলত অফুরন্ত স্বতঃস্ফূর্ত। কাজল শুধু অক্ষিগোলকের সৌন্দর্যই ছিল না, ছিল এক ভালোবাসার প্রতীক, মন খারাপের মনোষৌধি, আর এক রাস আবেগ। সময়ের ব্যবধানে কাজল শুধু আজ ভালো লাগা হয়ে থেকে গেছে।